হ্যালো স্টুডেন্টস, আগের সেশনে অর্থাৎ ফার্স্ট সেশনে পরিমিতির ফার্স্ট সেশনে আমরা বৃত্তকলা সম্বন্ধে বিভিন্ন সূত্রগুলো এবং কয়েকটা অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা তার সেকেন্ড পার্ট অর্থাৎ বৃত্তাংশে চলে যাব। তো বৃত্তাংশের পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেগুলো সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই বৃত্তাংশে। দেখো, এখানে আমি একটা বৃত্ত এঁকেছি যার সেন্টার হচ্ছে, কেন্দ্র হচ্ছে ও। একটা বৃত্ত চাপ আমি কেটে নিলাম, এ পি বি। এই চাপটা আমি এ বি একটা যে যা আঁকলাম। তো আমি যদি এ ও যোগ করি, ও বি যোগ করি, তাহলে এ ও আর ও বি হচ্ছে দুটো ব্যাসার্ধ। এখানে দেখো, আমি যে শেডেড এরিয়াটা, যে এরিয়াটা আমি কালার করেছি, সেই এরিয়াটা হচ্ছে বৃত্তাংশ, অর্থাৎ এ পি বি। এই এরিয়াটা, এই অংশটা হচ্ছে বৃত্তাংশ। তো এই অংশটার, এই বৃত্তাংশটার পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তো আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমরা পরে ধরতে সুবিধা হয়। আগে দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি একটি যা বৃত্তাকার ক্ষেত্রটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। একটি হলো এপিবি অংশ, এ পি বি এ এই অংশটা। অপরটি হচ্ছে এ কিউ বি এ অংশ, এ কিউ বি এ, অর্থাৎ এই অংশটা। অর্থাৎ দুটো অংশ হচ্ছে, বৃত্তটাকে আমি দুটো ভাগে যদি ভাগ করে নেই, তা দুটো ভাগে আমি যদি ধরে নেই, তাহলে হবে একটা অংশ হচ্ছে এপিবিএ এই অংশটা, এই শেডেড এরিয়াটা, আর একটা হচ্ছে এই পুরো সাদা এরিয়াটা। একটা এপিবিএ, একটা একিউবিএ। এই প্রতিটি ভাগকে বলা হয় বৃত্তাংশ, সেগমেন্টস অফ এ সার্কেল। তো এপিবি অংশকে আমরা বলি উপবৃত্তাংশ বা মাইনর সেগমেন্ট, আর বড় বৃত্তাংশ একিউবিএ অর্থাৎ, এবং বড় বৃত্তাংশ অর্থাৎ এই বড় যে বৃত্তের অংশটা, এই অংশটাকে আমরা বলি অধিবৃত্তাংশ বা মেজর সেগমেন্ট। একটা মাইনর সেগমেন্ট, একটা মেজর সেগমেন্ট, একটা উপবৃত্তাংশ, একটা অধিবৃত্তাংশ। উপবৃত্তাংশ আবার বলে দিচ্ছি, উপবৃত্তাংশ হচ্ছে এপি বি এ, আর অধিবৃত্তাংশ হচ্ছে এ কিউ বি এ, এই এরিয়াটা। আচ্ছা, আমি ধরি এক ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাসার্ধ ইজিক্যাল টু আর, এবং এপিবিএ হলো উপবৃত্তাংশ, একিউবিএ হলো অধিবৃত্তাংশ। এখন আমরা যেভাবে ধরেছিলাম সেটাই আমি ব্যবহার করলাম। সুতরাং এ কোণ এ ও বি ইজিক্যাল টু কিউ। আমি যদি এই কোণটাকে এ ও বি, এটাকে আমি কিউ ধরে নিই, তো ও আর লম্ব এ বি, ও আরটা এ বির উপরে লম্ব, এ বিটা যা, ও আরটা এ বির উপরে লম্ব। তো এ কোণ এ ও আর ইজিক্যাল টু কোণ বি ও আর, এ ও আর আর কোণ বি ও আর, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। আর এই দুটো কোণ যেহেতু পরস্পর সমান, আর এই পুরোটো কোণ ছিল থিটা, তাহলে এই দুটো কোণই হবে থিটা বাই টু, থিটা বাই টু। এই কোণটা থিটা বাই টু, এই কোণটাও থিটা বাই টু। ত্রিভুজ ও এ আর, ত্রিভুজ ও এ আর, এই ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা থেকে পাই এ আর বাই ও এ, এ আর বাই ও এ। এটা যদি কোণ হয়, তাহলে আমরা জানি কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এ আর বাই ও, এ আর বাই ও, লম্ব বাই ভূমি, এটা হচ্ছে সাইন থিটা। লম্ব বাই এটা হচ্ছে কি এ আর বাই ও এ, এ আর বাই ও এ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, এখানে থিটা মানে হচ্ছে থিটা বাই টু। তাহলে এ আর বাই ও হচ্ছে, ও এ হচ্ছে সাইন থিটা বাই টু। তো এ আর ইজিক্যাল টু কী হচ্ছে, ও এটা ওইদিকে নিয়ে গেলে ও এ সাইন থিটা বাই টু, ও এ সাইন থিটা বাই টু। আর ও এ ইজিক্যাল টু হচ্ছে আর, তার মানে ও এ সাইন থিটা বাই টু জায়গাতে আমি কি লিখতে পারি, আর সাইন থিটা বাই টু। এবার চলে এসো ও আর বাই ও এ। ও আর কোনটা, ও আর হচ্ছে এটা, এই লম্ব, এইটার ক্ষেত্রে এই কোণটার, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি। ও আর বাই ও এ, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ কী হয়, ভূমি বাই অতিভুজ হয় কস থিটা। আর থিটা হচ্ছে এখানে কি, থিটা বাই টু। তার মানে ও আর হচ্ছে ও এ ইন্টু কস থিটা বাই টু। তো ও এর জায়গাতে আমি আর লিখতে পারি, তাহলে আর কস থিটা বাই টু, ও আর ইজিক্যাল টু হচ্ছে আর কস থিটা বাই টু। এবার এ বি ইজিক্যাল টু হচ্ছে টু এ আর, এ বি কোনটা, এ বি পুরোটা, এই যেটা হচ্ছে এ আর এর দ্বিগুণ, ডাবল, তার মানে টু ইন্টু এ আর, টু ইন্টু এ আর। তো টু ইন্টু এ আর মানে এ আর আমরা কী পেয়েছিলাম, আর সাইন থিটা বাই টু। তো টু এ আর হচ্ছে টু আর সাইন থিটা বাই টু। সুতরাং ত্রিভুজ ও এ বি ইজিক্যাল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজ
কোন ত্রিভুজটা আমরা ধরেছিলাম? ত্রিভুজটা ধরেছিলাম ও এ বি, তার মানে এই ত্রিভুজটা ও এ বি, এই ত্রিভুজটার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ওয়ার হচ্ছে উচ্চতা, আর ভূমি হচ্ছে এটা এ বি। তার মানে আমরা বলতে পারি যে ও এ বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি ইন্টু ও আর। এই দুটোই আমরা বের করে রেখেছি। এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 2r সাইন থিটা বাই 2, এই যে বি আমরা বের করেছি 2r সাইন থিটা বাই 2, আর ও আর হচ্ছে আর কস থিটা বাই 2। তো কমপ্লিট করলে হচ্ছে এটা কি আর স্কোয়ার এই দুই কেটে গেল, এই দুই কেটে গেল, আর স্কোয়ার সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এটা হচ্ছে ও এ বির ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল। এবার আসো এপিবিএ উপবৃত্তাংশের পরিসীমা। ও এ বি এটাকে আমরা কী বের করেছি? এটা কিন্তু আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করেছি। আমরা কিন্তু এখনও সেগমেন্টের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করিনি। এবার আসো এপিবিএ উপবৃত্তাংশের পরিসীমা। এপিবিএ কোনটা? মাইনর সেগমেন্টটা এপিবিএ। এটার পরিসীমা কি হবে? পরিসীমা হবে এই চাপটা প্লাস এবি, এই জাটা। তো এপিবিএ উপবৃত্তাংশের পরিসীমা হবে এপিবি চাপের দৈর্ঘ্য প্লাস এবি যা। এপিবি চাপের দৈর্ঘ্য হবে থিটা বাই 360 ইন্টু 2πr, এটা আমরা ফার্স্ট সেশনে দেখেছি। থিটা বাই 360 ইন্টু 2πr প্লাস এবি যা কি হচ্ছে? এবি যা হচ্ছে 2r সাইন থিটা বাই 2। তাহলে এপিবি উপবৃত্তাংশের পরিসীমা কি হবে? থিটা বাই 360 ইন্টু 2πr প্লাস 2r সাইন থিটা বাই 2। আসো এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে ও এ পিবিও বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ও এ বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল কি বলছি? ও এ পি বি ও, এটা বৃত্তকলা, এটা আমরা একটা বৃত্তকলা ধরতে পারি। এই বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে আমরা এই সেগমেন্টটার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এটা হচ্ছে কিন্তু মাইনর সেগমেন্ট। তাহলে এই পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল কী হচ্ছে? পুরো বৃত্তকলাটার ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ইন্টু πr স্কোয়ার, আর ওই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে মাইনাস আর স্কোয়ার সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 বর্গ একক। আচ্ছা, এবার হচ্ছে অধিবৃত্তাংশ। একিউবিএ অধিবৃত্তাংশের পরিসীমা। একিউবিএম কোনটা? পুরো ত্রিভুজটা থেকে আমরা যদি মাইনর সেগমেন্টটা বাদ দিয়ে দিই, তাহলে পরিসীমাটা কি হচ্ছে? পরিসীমাটা হচ্ছে এপিবিএ এই জায়গাটা, অধিবৃত্তাংশ কোনটা? এই জায়গাটা। এইটা কি হচ্ছে? এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো মিলে হচ্ছে অধিবৃত্তাংশের পরিসীমা। তাহলে অধিবৃত্তাংশের পরিসীমা হচ্ছে এ কিউবি চাপের দৈর্ঘ্য প্লাস এ বি যা। এ কিউবি চাপের দৈর্ঘ্য হচ্ছে 2πr মাইনাস এপিবি চাপ। এ কিউবি কোন জায়গাটা? এ কিউবি এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা হচ্ছে এই পুরো বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস এপিবি চাপ। এই চাপটা আমরা বাদ দিয়ে দেব, তাহলে আমরা এ কিউবি চাপটা পেয়ে যাব। তাহলে এই পুরো চাপটা কি? বৃত্তের পরিধি 2πr, মাইনাস হবে এই জায়গাটা, প্লাস কোনটা হবে? প্লাস হবে এই জাটা। এটা হচ্ছে অধিবৃত্তাংশের পরিসীমা। তাহলে 2πr মাইনাস এপিবি চাপ প্লাস এবি যা। তো 2πr মাইনাস এপিবি চাপ কি? আমরা ফার্স্ট সেশনে দেখেছি থিটা বাই 360 ইন্টু 2πr প্লাস এবি যা। তাহলে কি হচ্ছে দেখো, এখান থেকে আমি 2πr কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 1 মাইনাস থিটা বাই 360। আর এবি যা কি? এবি যা হচ্ছে ওই এবিটা হচ্ছে 2r সাইন থিটা বাই 2। তো এটা হচ্ছে অধিবৃত্তাংশের পরিসীমা। ঠিক আছে। অধিবৃত্তাংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে, তাহলে তো খুবই সহজ। অধিবৃত্তাংশের ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ওই মাইনর সেগমেন্টের ক্ষেত্রফলটাকে বিয়োগ দিয়ে দেবো। এবার আসো অঙ্কে চলে যাই। 1 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 12 সেন্টিমিটার দীর্ঘ একটি যা বৃত্তের কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই যা দ্বারা উৎপন্ন উপবৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে? আসো আমরা পিকচারটা দেখে নিই। কি বলেছে? 12 সেন্টিমিটার দীর্ঘ একটি যা, 12 সেন্টিমিটার দীর্ঘ একটি যা, এই জাটাকে আমি 12 সেন্টিমিটার ধরলাম এবি। তো বৃত্তের কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছি? 120 ডিগ্রি। এই কোণটা হবে 120 ডিগ্রি। ওই যা দ্বারা উৎপন্ন উপবৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে হবে কোন জায়গাটার? এই শেডেড এরিয়াটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আমাদের দিয়ে দিয়েছে কি? থিটা দিয়ে দিয়েছে 120 ডিগ্রি, আর এবি দিয়ে দিয়েছে 12। তো আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, ও আর লম্ব টানি, তাহলে এবিটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এ আর হবে 6, আর বি আর হবে 6।
আমাদের কিন্তু বৃত্তের কিন্তু আমাদের ব্যাসার্ধটা কিন্তু দেয়নি, আরটা দেয়নি এখানে। ঠিক আছে, তো এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে। এপিবিও এ বৃত্তকলার ক্ষেত্র হতে হবে। বৃত্তকলার এপিবিএ বৃত্তকলার উপবৃত্তাংশের ক্ষেত্রফলটা কী হবে? এপিবিও এই বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস এ ও বি এর ক্ষেত্রফল, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা করে দিই, তাহলে কিন্তু আমরা এই বৃত্তাংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এই পুরো বৃত্তকলাটা মাইনাস এই ত্রিভুজটা, তাহলে আমরা এই বৃত্তাংশটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, অর্থাৎ এই মাইনার সেগমেন্টটার ক্ষেত্রফল পেয়ে যাব। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এ ও আর 60, 120 দিয়েছিল, তাহলে এই দুটো কোণ সমান ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এ ও আর হচ্ছে 60, বি ও আর হচ্ছে 60, তাহলে এক্ষেত্রে এ ও আর হচ্ছে 60, 6/AO মানে এটা বাই এটা, এটা কি, এটা হচ্ছে লম্ব, তো লম্ব বাই অতিভুজ হচ্ছে কি সাইন থিটা বাই 2 নয়, এখানে থিটা/2 হচ্ছে কত 60, তাহলে সাইন মানে 6/AO ইজিক্যাল টু সাইন 60, তাহলে 6/AO ইজিক্যাল টু সাইন 60 হচ্ছে √3/2, আমরা মান বসিয়ে দিলাম, সাইন 60 √3/2 মান বসালাম, তাহলে কি আসলো, AO ইজিক্যাল টু আসলো 12/√3 ইজিক্যাল টু √3 × 4, এটা আমরা ক্যালকুলেট করে দেখলাম কি আসলো কত 4√3, কত পেলাম, এওর মান পেলাম, এও পেলাম 4√3, তাহলে এওটা কি, এওটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এও যদি 4√3 হয়, ওবিও কিন্তু 4√3। এবার দেখো ও আর কোনটা, ও আর হচ্ছে এই জায়গাটা, ও আর এই লম্বটা ও আর, এটা কি হচ্ছে, এটা কিন্তু এই ত্রিভুজটার এ ও আর, এই ত্রিভুজটার কি, এটা কোণ, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে ও আর যদি আমরা বের করি, ও আর ইজিক্যাল টু হবে √AO² - AR², এটা আমরা ওই অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই ফর্মুলা থেকে বের করে নিয়েছি। তো এক্ষেত্রে ভূমি হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ারের √, তো এই দুটোর মানে আমাদের জানা আছে, এটা ক্যালকুলেট করে আমরা পেলাম কত 2√3, ও আর ইজিক্যাল টু পেলাম 2√3। তো এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, এখানে আমাদের এ বি দিয়ে দিয়েছি আমাদের 12, আর উচ্চতা কত পেলাম আমরা এখনই 2√3, এত বর্গ সেন্টিমিটার, কত আসলো ক্যালকুলেট করে দেখা গেল 12√3 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এবার আসো, এটা আমরা কী পেলাম, এ ও বি এর ক্ষেত্রফল পেলাম, এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল, এবার উপবৃত্তাংশটার ক্ষেত্রফল বের করবো। ফর্মুলাটা আমাদের জানা আছে, θ/360 × πr² - 12√3 কোনটা, এই যে এখন আমরা বের করলাম এ ও বির ক্ষেত্রফলটা, টোটাল বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, তো বৃত্তকলাটার ক্ষেত্রফল কত এলো, এখানে আমরা আর পেয়েছি কত, আর পেয়েছি 4√3, তাহলে এবার দেখো এই θ/360 × π × r², আর মানে কি এখানে তোমাদের ব্যাসার্ধ আমরা বের করেছি কত 4√3, কত বের করেছি ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ বের করেছি 4√3, এও কোনটা, এই জায়গাটা, এই ব্যাসার্ধটা হচ্ছে কত 4√3। তো এখানে সবগুলো মান বসিয়ে দিলাম, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে দেখো কত আসলো, 4 × 4π - 3√3, এইটা আসছে আমাদের অ্যান্সার। এই ক্যালকুলেশনটা নিজেরা একটু দেখে নেবে, ক্যালকুলেশনটা সাবধানে করবে, দেখে কোনো সিলি মিস্টেক যাতে না হয়। আচ্ছা, 2 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে উপবৃত্তাংশ ও অধিবৃত্তাংশের ক্ষেত্রফল কত হবে, আবার সেই ক্ষেত্রফল বের করতে হবে। পিকচারটা এখানে নেই, একটা বৃত্ত আঁকলাম, এ পি বি একটা চাপ, এ কিউ বি আর একটা চাপ, বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এ পি বি এ এটা হচ্ছে আমাদের বৃত্তাংশ, তো এটা হচ্ছে মাইনর সেগমেন্ট উপবৃত্তাংশ, আর এটা হচ্ছে অধিবৃত্তাংশ। আমাদের কী বের করতে হবে, যে উপবৃত্তাংশ অধিবৃত্তাংশের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আর এই জায়গাটার ক্ষেত্রফল। আবার আমরা সেই এ থেকে ও যোগ করলাম, ও থেকে বি যোগ করলাম, তাহলে এ হলো ব্যাসার্ধ, ও বি হলো ব্যাসার্ধ। এটা আমাদের বলে দিয়েছে কি এখানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এও হচ্ছে 15 সেন্টিমিটার, বিও হচ্ছে 15 সেন্টিমিটার। এ ও বি কোনটা কত, কোনটা বলেছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি। ওয়ারটা আমরা লম্ব ধরলাম এ বির উপর। AO ইজিক্যাল টু 15 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে কোণ AOR ইজিক্যাল টু 30, AOR 30, 60টা দুই ভাগে ভাগ হয়ে গেল,
তাহলে ও আর বাই এও ভূমি বাই অতিভুজ মানে কস 30 ডিগ্রি, তাহলে ও আর বাই এও দিয়ে দিয়েছে আমাদের কত 15 বসিয়ে ও আর ইজিক্যাল টু পেলাম আমরা 15√3/2। এবার দেখো আবার এ আর বাই এও মানে এ আর কোনটা, এ আর হচ্ছে এটা বাই এটা, তাহলে এটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ হচ্ছে কি সাইন থিটা, মানে এখানে থিটা কত 30 ডিগ্রি, তাহলে এ আর বাই ও হচ্ছে সাইন 30 ডিগ্রি, তাহলে এ আর হচ্ছে কত এও ইন্টু 30 হচ্ছে হাফ, এও ইন্টু হাফ, তাহলে কি কত আসলো এ আর ইজিক্যালটা আসলো 15/2। কীভাবে এওর কিন্তু মান আমাদের কাছে দিয়ে দিয়েছে, এওর মান কত 15, তো 15/2 এ আর পেলাম আমরা 15/2। এবার এ ও বির ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ ও বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আসবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কোনটা ও আর, ভূমি কোনটা এ বি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি 15√3/2, উচ্চতা হচ্ছে 2 ইন্টু 15/2, তাহলে কত আসলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো আমাদের ওয়ার কত হচ্ছে, ওয়ার কি পেয়েছিলাম আমরা, ওয়ার পেয়েছিলাম লম্ব, ওয়ার পেয়েছিলাম 15√3/2, 15√3/2 বসালাম 15√3/2, আর এক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কত আসলো এয়ার চলে আসলো এখানে, এয়ার কোনটা এয়ার হচ্ছে এই জায়গাটা আমরা কত বের করেছি এয়ার বের করেছি 15/2 যেগুলো কত পেলাম, তাহলে এওবির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা কত পেলাম ক্যালকুলেট করে পেলাম 15√3/4, 15√3/4। তো এখান থেকে দেখো 15√3/4 ইন্টু 15√3/4 ইন্টু 15। এবার দেখো 15/2, এটা কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করবে, এ আর ইজিক্যাল টু কত পেয়েছি আমরা, এ আর পেয়েছি 15/2, তো এবিটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, এবি কত হবে 15/2 ইন্টু 2, এটার দ্বিগুণ এ আর এর দ্বিগুণ হচ্ছে এবি, তাহলে এবি হচ্ছে 15/2 ইন্টু 2, এই 15/2 ইন্টু 2, এখান থেকে আমরা ক্যালকুলেট করে পেলাম কত 225 ইন্টু √3/4 এত বর্গ সেন্টিমিটার, এটা কি এটা হচ্ছে এ ও বির ক্ষেত্রফল। এবার দেখো এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল কী হবে, ওই বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস এওবি এর ক্ষেত্রফল, তো বৃত্তকলাটার ক্ষেত্রফল কত হবে 60/360, এখানে থিটা কত 60 ডিগ্রি, তো 60/360 ইন্টু পাই আর স্কোয়ার, আর কত আর 15, আর আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেয়েছি এই জায়গাটা 225 ইন্টু √3/4, এই জায়গাটা ক্যালকুলেট করে আমাদের অ্যান্সার পাচ্ছি আমরা, এটা পয়েন্টে করবে ক্যালকুলেটর দিয়ে করে নেবে, কোনো অসুবিধা নেই, পরীক্ষার হলে তোমরা ক্যালকুলেটর পাবে। তো আমাদের এখানে রেজাল্ট আসছে 20.54 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এবার অধিবৃত্তাংশ একিউবিএ অধিবৃত্তাংশ, বাকিটা অধিবৃত্তাংশের ক্ষেত্রফল আসবে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল। এখনই আমরা এপিবিএ উপবৃত্তাংশের ক্ষেত্রফল বের করলাম কত 20.54, আর পুরো বৃত্তটার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, আর কত 15, তার মানে পাই আর স্কোয়ার মাইনাস 20.54, ক্যালকুলেট করে কত পেলাম 685 ইন্টু 0.96 বর্গ সেন্টিমিটার। আমাদের এই অঙ্কটাতে শুধু ক্ষেত্রফলই বের করতে বলেছে, পরিসীমা কিন্তু বের করতে বলেনি। নেক্সট অঙ্কে আসো, কি বলেছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তে একটি যা বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণে নত হলে উপবৃত্তাংশ ও অধিবৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। শুধু ক্ষেত্রফল বের করতে বলছে, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এখন যে অঙ্কটা করেছি সেম অঙ্ক, এই অঙ্কটা নিজে করবে, চেষ্টা করবে, না পারলে তো আমি বলেইছি তোমাদের টেকনিক তো বলেই দিয়েছি, কমেন্ট সেকশনে বলে দেবে আমি অঙ্কটা পারিনি, বা যেই পারো না বলে দেবে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, তো নিজেরা ট্রাই করো। নেক্সট অঙ্কে আসো, 4 নম্বর অঙ্ক। 5√2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যা মানে আমি যদি এখানে এ ও বি ওই জায়গাটা বলি, তাহলে যাটা হবে এবি, ঠিক আছে, এটা আমরা যখন পিকচার আঁকবো তখন আমরা বুঝে নেব। ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 5√2, আর বৃত্তের 10 সেন্টিমিটার বলেছে যার দৈর্ঘ্য, তাহলে যে দুটি বৃত্তাংশ উৎপন্ন হয় তাদের ক্ষেত্রফল কত, একই অঙ্ক, কিন্তু একই অঙ্ক, এখন যে অঙ্কটা করলাম একই অঙ্ক, তাও আমি অঙ্কটা করছি। এক্ষেত্রে এটা হচ্ছে মাইনর সেগমেন্ট, আমি করিনি, এটা এখানে এটা হচ্ছে মাইনর সেগমেন্ট,
এই জায়গাটা মাইনর সেগমেন্ট, বাকিটা হচ্ছে মেজর সেগমেন্ট। ঠিক আছে, তো এও হচ্ছে ব্যাসার্ধ কত বলেছে 5√2, আর এবি বলেছে কত 10 সেন্টিমিটার। তো ও থেকে আর ও কত এটা কিন্তু আমাদের বলেনি, এখানে থিটাটা বলেনি, আগের অঙ্কটাতে থিটা বলে দিয়েছিল, এখানে থিটাটা বলেনি। তো আমি যদি ও থেকে একটা লম্ব অঙ্কন করি তাহলে ও আর হচ্ছে লম্ব এবির উপরে, তাহলে এবিটা দুভাগে ভাগ হয়ে যাবে, আর দুভাগে ভাগ হয়ে গেলে এ আর হবে 5 আর বি হবে 5। এখানে ঠিক আছে, এখানে থিটা দেওয়া নেই। আচ্ছা, মনে করি এ ও বি ইজিক্যাল টু থিটা, এ ও বি এই কোণটাকে আমরা, এই পুরো কোণটাকে আমরা থিটা ধরে নিলাম। তাহলে এ ও আর এই কোণটা কত হবে θ/2, এই কোণটা কত হবে θ/2। এই কোণটা কি এ ও আর, এই কোণটা কি বি ও আর। এ ও আর হবে θ/2, বি ও আর হবে θ/2। আমাদের শুধু এই ত্রিভুজটাকে দরকার হবে। আচ্ছা, এ আর 5 সেন্টিমিটার, এর মানে এই জায়গাটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো এ আর বাই এও, এ আর বাই এও লম্ব বাই অতিভুজ, তাহলে কি পাবো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, থিটা ইজিক্যাল টু কত এখানে θ/2। তো এ আর বাই এও ইজিক্যাল টু সাইন θ/2। তো এ আর কত 5, এও কত 5√2, এটা আমাদের দিয়ে দিয়েছে সাইন θ/2। তাহলে সাইন θ/2 এখানে 5 কেটে গেল 1/√2, সাইন θ/2 ইজিক্যাল টু 1/√2। আমরা জানি 1/√2 কত হয়, সাইনের মান যদি আমরা প্রকাশ করি তাহলে 1/2 আমরা পাই সাইন 45। তাহলে দেখো এখানে সাইন উঠে গেল, উঠে কি আমরা কী পেলাম θ/2 ইজিক্যাল টু 45 ডিগ্রি, মানে এই কোণটা আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত হবে, পুরো কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে θ/2 ইজিক্যাল টু 45 ডিগ্রি, মানে থিটা ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি। দেখো আমরা খুব অল্প চেষ্টাতে কিন্তু আমরা থিটার মানটা বের করতে পারলাম। এবার দেখো নেক্সট, ও আর বাই 5√2, ও আর বাই লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু কত পাবো, ভূমি বাই অতিভুজ ইজিক্যাল টু cos 45 ওই কোণটা। তাহলে ও আর কত পাবো 5√2 ইন্টু 1/√2, এদিকে চলে গেল cos 45 এর মান হচ্ছে 1/√2। তো ও আর ইজিক্যাল টু পাবো 5, কেটে গেল 5। আচ্ছা, তাহলে ত্রিভুজ এ ও বির ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবির ক্ষেত্রফল মনে করছি হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু এটা হচ্ছে উচ্চতা 5, এই যে এখন পেলাম উচ্চতা 5, আর এটা হচ্ছে ভূমি এবি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত পাবো 25 বর্গ সেন্টিমিটার। এবার আসো এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল, এটা কী বের করলাম এওবি এর ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল, উপবৃত্তাংশের ক্ষেত্রফল আমরা কী পাবো, উপবৃত্তাংশের ক্ষেত্রফল পাবো বৃত্তকলাটার ক্ষেত্রফল মাইনাস আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, এওবি ত্রিভুজটার ক্ষেত্রফল। তো বৃত্তকলার ক্ষেত্রফল কত θ/360, থিটা কত এখানে 90, তাহলে 90/360 ইন্টু πr² মাইনাস ত্রিভুজটার ক্ষেত্রফল কত 25 মাইনাস 25। ক্যালকুলেট করো জায়গাটা, পায়ের মান বসিয়ে দাও 22/7, ক্যালকুলেট করে আসছে এখানে 14.28 বর্গ সেন্টিমিটার, 14.28 বর্গ সেন্টিমিটার। এটা কী পেলাম, এটা পেলাম এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল। আসো অধিবৃত্তাংশ, একিউবি অধিবৃত্তাংশের ক্ষেত্রফল। তো একিউবি অধিবৃত্তাংশের ক্ষেত্রফল কী হবে, সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস মাইনর সেগমেন্ট মানে এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল, যেটা আমরা এখনই বের করলাম। তো সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল হবে π×r², আর কত 5√2, তাহলে π×r² মাইনাস 14.28 14.28। ক্যালকুলেশন করলে আমরা পাবো 142.72 বর্গ সেন্টিমিটার। তো আমরা দুটোই পেয়ে গেলাম, একটা পেলাম এপিবি উপবৃত্তাংশের ক্ষেত্রফল 14.28, আর একটা পেলাম একিউবি অধিবৃত্তাংশের ক্ষেত্রফল 142.72 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্ক, 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে যার বাহু হচ্ছে 14 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে 4টি বৃত্ত এরূপে অঙ্কন করা হলো যাতে প্রতিটি বিন্দুতে অঙ্কিত বৃত্ত অপর দুটি বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো জিনিসটা। একটি বর্গক্ষেত্র আছে, আঁকাটা দেখলে একসঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। একটা বর্গক্ষেত্র আছে এ বি সি ডি, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে 14 সেন্টিমিটার। এবার 4টি শীর্ষবিন্দুতে আমরা 4টি বৃত্ত আঁকলাম, এরকমভাবে আঁকবো যেন বৃত্তগুলো জাস্ট বহিস্থভাবে স্পর্শ করে, বাইরে টাচ করে। আচ্ছা, অপর দুটি বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তগুলির দ্বারা সৃষ্ট ফাঁকা অংশটির ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করো। তার মানে কি এই জায়গাটা ইয়ের মধ্যে কি বলেছে, বর্গক্ষেত্রের মধ্যে এই বর্গক্ষেত্রটার ভিতরে বৃত্ত দ্বারা সৃষ্ট
এই বৃত্তগুলি যারা সৃষ্ট ফাঁকা অংশ কোনটা, এই জায়গাটা, এই শেডেড এরিয়াটা হচ্ছে ফাঁকা অংশটা। এই জায়গাটার বলেছে এই জায়গাটার ক্ষেত্রফল বের করো এবং পরিসীমা বের করো। দেখো আমরা কীভাবে করি। ধরি বর্গক্ষেত্রটি এবিসিডি, যার প্রতিটি বাহু 14 সেন্টিমিটার। ওকে, শর্ত অনুসারে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ 14/2 7 সেন্টিমিটার। দেখো এটা ঠিক আছে কিনা। দেখো এটা হচ্ছে বাহু 14, এটা 14। তো এই বৃত্তটা আর এই বৃত্তটা সমান, এই বৃত্তটা সমান, এই বৃত্তটা সমান, চারটা বৃত্তই কিন্তু সমান। সমান মানে কি, তাদের ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা সমান হবে, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এই পুরোটা হচ্ছে 14, তাহলে এই জায়গাটা কত হবে, হাফ 7। এই জায়গাটা কত হবে, 7। তাহলে এই জায়গাটা 7, 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 এই জায়গাটা 7। আচ্ছা, তাহলে নির্ণয়ের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল -4 ইন্টু বৃত্তের একটি চতুর্থাংশ। দেখো আমি এবার বলছি, এটা পট করে বুঝবে না, আমি একটু বুঝিয়ে বলছি। নির্ণয়ের ক্ষেত্রফল মানে এই জায়গাটার ক্ষেত্রফল কী হবে, এই জায়গাটার ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -4 ইন্টু একটি বৃত্তের 1/4। জিনিসটা একটু ভালো করে বুঝো। এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মাইনাস এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, তাহলে আমরা এই শেডেড এরিয়াটা পাবো। দেখো আমরা পাই কি না। সম্পূর্ণ বৃত্তটা কি, সম্পূর্ণ বর্গক্ষেত্রটা হচ্ছে ABCD, তার থেকে এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এই চারটা জায়গা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে এই শেডেড এরিয়াটা পাই। তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা একটা বৃত্তকলা, এই জায়গাটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা। তাহলে যেহেতু চারটা বৃত্তেরই ব্যাসার্ধ সমান, তাহলে চারটা বৃত্তকলাই সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, এই চারটা বৃত্তকলা মানে 4 ইন্টু একটা বৃত্তকলার ক্ষেত্রফল। চারটা বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা টোটাল ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করবো, একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, তাকে 4 দিয়ে গুণ দিয়ে দেব। তো এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কি আসছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -4 ইন্টু একটা বৃত্তকলার ক্ষেত্রফল, মানে এই চারটা বৃত্তকলার ক্ষেত্রফল। তো নির্ণয় ক্ষেত্রফল হবে, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -4 ইন্টু একটি বৃত্তের 1/4। 1/4ই হবে এটা, কারণ একটি 1/4 মানে কি, এটা দেখো এটা কিন্তু বৃত্তের 1/4। এই জায়গাটা সেকেন্ড অংশ, এই জায়গাটা থার্ড, এই জায়গাটা ফোর্থ, 1 2 3 4। তো এই জায়গাটা হচ্ছে 1/4। তো 4 ইন্টু বৃত্তের 1/4। একটি বৃত্তের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ বের করে তাকে 4 দিয়ে গুণ দিয়ে দেবো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 14 স্কোয়ার, বাহু দিয়ে দিয়েছে কত 14। আর একটি বৃত্তের 1/4, 1/4 মানে কি, বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², πr কত 7 স্কোয়ার। তার 1/4 মানে 1/4 দিয়ে গুণ দিয়ে দেবো, তাকে 4 দিয়ে গুণ করব, তাহলে তাকে 4 দিয়ে গুণ করলাম। তো এই জায়গাটা ক্যালকুলেট করো, কত আসছে 196 - 154, এই জায়গা হচ্ছে 154 এত বর্গ সেন্টিমিটার। বিয়োগ করলে কত আসে, বিয়োগ করলে আসবে, এটা বিয়োগটা আমি করে নিই, এটা বিয়োগটা করে নাও, বিয়োগটা করলে কত আসে, 6 - 4 = 2, 9 - 5 = 4, বাস 42 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমরা কি ক্ষেত্রফল পেলাম। এবার পরিসীমাটা বের করব। পরিসীমা 4 ইন্টু বৃত্তের 1/4 পরিধি, এই জায়গাটা একটু বুঝতে হবে। পরিসীমা কোন জায়গাটা, পরিসীমাটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস এই জায়গাটা প্লাস এই জায়গাটা, এই চারটা জায়গার ক্ষেত্র, চারটা জায়গার যোগফল হচ্ছে এই জায়গাটার এই ফাঁকা অংশটার পরিসীমা। এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। তো এই জায়গাটা কত, এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ। এই জায়গাটাও সেম, বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ। এই জায়গাটাও বৃত্তের পরিধির 4 ভাগের 1 ভাগ, এটাও সেম। তো বৃত্তের পরিধি কত, 2πr। তাহলে এটা যদি আমরা বের করি 2πr এর 4 ভাগের 1 ভাগ, মানে 2πrকে 1/4 দিয়ে গুণ দিয়ে দেব। আর যেহেতু চারটা বৃত্ত সেম সমান, তাহলে একটাকে বের করে 4 দিয়ে গুণ দিয়ে দেব। তাহলে কি আসছে, দেখো পরিসীমা ইন্টু বৃত্তের 1/4 পরিধি। তো 4 ইন্টু বৃত্তের 1/4 পরিধি, 1/4 পরিধি মানে পরিধির 1/4।
তাহলে পরিধির এক চতুর্থাংশ সমান কি 2πr, আর কত 7, 2πr এর 1/4, তো কত আসে 4 কেটে গেল, 2πr মানে 44 সেন্টিমিটার। এত সেন্টিমিটার হচ্ছে ওই ফাঁকা জায়গাটার, ওই শেডেড এরিয়াটার পরিসীমা। নেক্সট অঙ্ক দেখো, নিচের চিত্রে এ বি ও সিডি হলো দুটি ও কেন্দ্রীয় বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত ব্যাস, এবং আমরা আস্তে আস্তে কিন্তু একটু কঠিন অঙ্কে যাচ্ছি। নিচের চিত্রে এ বি ও সিডি হলো দুটি ও কেন্দ্রীয় বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত ব্যাস। দেখো কি বলছে, এ বি ও সিডি, এ বি কোনটা, এ বি ও সিডি, এটা ও কেন্দ্রীয় বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত ব্যাস, এটা একটা ব্যাস। ব্যাস কাকে বলে, সেন্টার দিয়ে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে রেখাটি যায় সেটা ব্যাস। তাহলে এ বি হচ্ছে একটা ব্যাস, সিডি হচ্ছে একটা ব্যাস, এটা ছেদ করেছে পরস্পর। এবং ওডি হলো ছোট বৃত্তের ব্যাস, এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, এই বৃত্তটা ছোট, তো ওডি, এটার ব্যাস কত, ওডি। এই সিডির অর্ধেক হচ্ছে ওডি। যদি ও এ 7 সেন্টিমিটার হয়, ও এ কোনটা, ও এ, এই জায়গাটা যদি 7 সেন্টিমিটার হয়, তবে চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত। চিহ্নিত অংশ এখানে দিয়ে দিয়েছে, কোন জায়গাটা, চিহ্নিত অংশ কোনটা, দেখো দিয়ে দিয়েছে। চিহ্নিত অংশ হচ্ছে এখানে এই জায়গাটা, এই শেডেড এরিয়াটা প্লাস এই শেডেড এরিয়াটা প্লাস এই শেডেড এরিয়াটা। এখানে দেখো সির সাথে বিকে যোগ করা হয়েছে, সিডি বেসের যে এক প্রান্ত সি, সির সাথে বিকে যোগ করা হয়েছে, আবার সির সাথে ওকে যোগ করা হয়েছে। তো এখানে একটা আমরা শেডেড এরিয়া পেলাম, এখানে একটা শেডেড এরিয়া পেলাম, এখানে একটা শেডেড এরিয়া পেলাম। বলেছে এই শেডেড এরিয়াগুলোর ক্ষেত্রফল বের করো। তাহলে আমরা কি বের করব, এখানের ক্ষেত্রফল বের করব, এখানের ক্ষেত্রফল বের করব, এখানের ক্ষেত্রফল বের করব, বের করে তিনটা ক্ষেত্রফল যোগ দিয়ে দেব। তো দেখো কীভাবে করা যায় এটা। ওডি বেশযুক্ত বৃত্তের ব্যাসার্ধ 7/2, ওডি ব্যাসযুক্ত এই বৃত্তটা, এইটার ব্যাস কত, ছোট বৃত্তটার ব্যাস হচ্ছে ওডি, এর ব্যাসার্ধ কত, ব্যাস হচ্ছে 7। কীভাবে 7 বলে দিয়েছে, দেখো কী হচ্ছে, লম্বিত অবস্থিত ব্যাস, ও এ ইজিক্যাল টু 7, ও এ 7, ও এ 7 বলেছে, ও এ যদি 7 হয় ওডিও 7 হবে, ওসিও 7 হবে, ওবিও 7 হবে, কারণ সবগুলি হচ্ছে ব্যাসার্ধ। তো এটা ব্যাসার্ধ, তো এটা হচ্ছে 7, মানে এই জায়গাটা 7, এটাও 7, তাহলে এটা যদি 7 হয় তাহলে ব্যাসার্ধ, এটা এই বৃত্তটার ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এই জায়গাটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত হবে, এটার অর্ধেক, ব্যাসটার অর্ধেক, ব্যাস কত 7, 7-এর অর্ধেক মানে 7/2। এবং ক্ষেত্রফল কত হবে, এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 7/2 হোল স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার, মানে 77/2 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এপিসিএ অংশের প্লাস বিকিউসিবি অংশের ক্ষেত্রফল, অংশটা খেয়াল করো, এপিসিএ এই শেডেড এরিয়াটা প্লাস বিকিউসিবি বিকিউসিবি এই শেডেড এরিয়াটা প্লাস এই শেডেড এরিয়াটা, এই দুটো শেডেড এরিয়ার ক্ষেত্রফল কত হবে, দেখো ক্ষেত্রফল মানে দুটো শেডেড এরিয়ার ক্ষেত্রফলকে আমরা যোগ দিয়ে দেবো। তাহলে এপিসিপিসিএ অংশের ক্ষেত্রফল হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। কীভাবে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে এপিসিএ এই জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল অর্ধবৃত্তের ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো কীভাবে বলছি, এটা এপিসিএ মানে হচ্ছে এই জায়গাটা, পুরোটা দেখো, এই জায়গাটা প্লাস এই জায়গাটা, আমি এই পুরো এরিয়াটাকে নিলাম, কোন এরিয়াটাকে নিচ্ছি খেয়াল করে দেখো, এ বি সি এ, এটা অর্ধবৃত্ত হচ্ছে, তো এ বি, ভালো করে দেখো, পট করে মাথাতে ঢুকে না জায়গাটা, এ বি সি এ, আরও সহজভাবে বললে এ বি কিউ সি পি এ, এই জায়গাটা হচ্ছে অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক। তার থেকে যদি আমি এই ত্রিভুজটা বিয়োগ দিয়ে দেই, ত্রিভুজটা কি, এ সি বি ও এ বা এ সি বি, এই ত্রিভুজ এ সি বি, এই পুরো অর্ধবৃত্তটার থেকে যদি এই ত্রিভুজটা বিয়োগ দিয়ে দেই তাহলে এই দুটো শেডেড এরিয়া পাই। ঠিক আছে, তাহলে এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল কত,
অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে কি? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। তো সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এক্ষেত্রে সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। আর কত এখানে? আর হচ্ছে এটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আর, এই জায়গাটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তো এই জায়গাটা কত বলেছে আমাদের? 7। তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 7 স্কোয়ার। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। বের করে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে এই জায়গাটাকে বিয়োগ দিয়ে দিতে হবে। দেখা যাক, দেখো, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। পাই ইন্টু 7 স্কোয়ার, তাকে অর্ধেক করে দাও, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। আর ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এ বি ইন্টু ওসি, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজটা কি? এই ত্রিভুজটার হাফ ইন্টু এ বি ইন্টু ওসি। এবি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা ওসি। তো এবি কত? এবি একটা, দেখো, এবি একটা ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে আমাদের 7। তো এই ব্যাসটা কত হবে? 7 + 7 14। আর এই জায়গাটা কত হবে? ওসি কত হবে? 7। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 14 ইন্টু 7, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এবি ইন্টু ওসি, হাফ ইন্টু 14 ইন্টু 7। তো ওই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটাকে আমরা বিয়োগ দিয়ে দিলাম। তারপরে যেটা আসবে সেটা হবে ওই শেডেড এরিয়াটা, দুটো শেডেড এরিয়ার ক্ষেত্রফলের যোগফল। তা আসলে কত? ক্যালকুলেশন করে আমরা দেখলাম 77 - 49। 77 - 49, এটা আসবে কত? এটা আসবে 28 বর্গ সেমি। ওকে, তাহলে নির্ণয় মোট ক্ষেত্রফল কত হবে? নির্ণয় মোট ক্ষেত্রফল হবে ওই ছোট বৃত্তটার ক্ষেত্রফল, মানে এই বৃত্তটার ক্ষেত্রফল মানে যোগ এই এরিয়াটা, এই দুটো বৃত্তের ক্ষেত্রফল। তো মোট ক্ষেত্রফল আসবে ওই ছোট বৃত্তটার ক্ষেত্রফল 77/2, আর এইটা কত? 28 বর্গ সেন্টিমিটার। কত আসলো? 77/2 38.5 প্লাস এটা আসছে কত? 28 66.5 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি বাহুকে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র আছে। এই একটা বর্গক্ষেত্র এ বি সি ডি, তার প্রত্যেকটি বাহু কত? 10 সেন্টিমিটার। 4টি বাহুকে বেশ করে বর্গক্ষেত্রের ভিতরের দিকে 4টি অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। নিচের চিত্রে দেখানো রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এই হচ্ছে বর্গক্ষেত্রটা এ বি সি ডি, প্রত্যেকটি বাহু কত? 10 সেন্টিমিটার, মানে এ বি 10, বিসি 10, সিডি 10, এডি 10। এবার কি বলেছে? ভিতরের দিকে 4টি অর্ধবৃত্ত অঙ্কন করো। অর্ধবৃত্তটা আমরা কীভাবে অঙ্কন করব? এই ছবিটা দেখে কিন্তু পট করে বোঝা যায় না যে এটা অর্ধবৃত্ত। দেখো, অর্ধবৃত্তটা কীভাবে অঙ্কন করব? এই ডি থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব এখানে। এই হচ্ছে একটা অর্ধবৃত্ত, এই হচ্ছে আরেকটা অর্ধবৃত্ত, এই আরেকটা অর্ধবৃত্ত, এখানে এই আরেকটা অর্ধবৃত্ত, এখানে এই আরেকটা অর্ধবৃত্ত। এই হচ্ছে আমাদের 4টা অর্ধবৃত্ত। আমি নাম দিয়ে দিয়েছি 1 নম্বর অর্ধবৃত্ত, 2 নম্বর অর্ধবৃত্ত, 3 নম্বর অর্ধবৃত্ত, 4 নম্বর অর্ধবৃত্ত। এবার বলেছে রেখাঙ্কিত অঞ্চল, চিত্রে রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল, কোন জায়গাটার ক্ষেত্রফল বলেছে? এটা 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 দেখি হবে ক্ষেত্রফলটা কীভাবে আছে এটা দেখে নাও। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -1 2 3 4 অংশের ক্ষেত্রফল, এটা বুঝে নেওয়া হবে। বর্গক্ষেত্রফল টোটাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল -1 2 3 4, মানে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এটা এটা। আচ্ছা, রেখাঙ্কিত অংশ আমি দেখতে এরকম ভুল লাগছে। রেখাঙ্কিত অংশ মনে হবে এই জায়গাটা, এটা হচ্ছে রেখাঙ্কিত অংশ। এই 4টা অংশ কীভাবে পাবো? এই জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, মানে 1 2 3 4, এই 4টা যদি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে এই রেখাঙ্কিত অংশটা ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে যাবো। ভালো করে চিত্রটা আবার দেখে নাও। এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস এই জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, এই সাদা জায়গাটা, ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিলেই আমরা এই 4টা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। কীভাবে আসছে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল -1 2 3 4 অংশের ক্ষেত্রফল। এখানে আমরা কী করলাম?
1+3 এবং 2+4 করলাম, -1+3 অংশ -2+4 অংশ। কোন জায়গাটা করলাম দেখো, 1+3, এটা 2+4, এই দুটোকে যোগ করো, একসাথে নিলাম। এবার 1+3 কি আসছে? 1+3 আসছে tan² AD ও BCকে বেশ করে অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের যোগফল। ভালো করে দেখো, tan² মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মাইনাস AD ও BCকে বেশ করে অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের যোগফল। AD ও BC কোনটা? এই অর্ধবৃত্তটা আর এই অর্ধবৃত্তটা, এই দুটো অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে যোগ করলাম। কার থেকে বিয়োগ করব? এই বর্গক্ষেত্রটা থেকে বিয়োগ করব। এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা মাইনাস এই অর্ধবৃত্তটা প্লাস এই অর্ধবৃত্তটা, এই দুটো অর্ধবৃত্ত এই পুরো বর্গক্ষেত্রটা থেকে বিয়োগ করব। তাহলে কোন জায়গাটা পাবো আমরা 1 আর 3। হচ্ছে কিনা দেখো, এই অর্ধবৃত্তটা আর এই অর্ধবৃত্তটা আমরা পুরো বর্গক্ষেত্রটা থেকে বিয়োগ করলাম। বিয়োগ করলে কোন জায়গাটা পাবো? এই জায়গাটা আর এই জায়গাটা পাবো। ওকে, আবার দেখো, এই অর্ধবৃত্তটা আর এই অর্ধবৃত্তটা, এই অর্ধবৃত্তটা আর এই অর্ধবৃত্তটা, এই দুটো অর্ধবৃত্তর ক্ষেত্রফলকে যোগ করব। বিয়োগ করব কার থেকে? সম্পূর্ণ বর্গক্ষেত্র থেকে। এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটা মাইনাস এই অর্ধবৃত্ত আর এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলের যোগফল। তাহলে কোন জায়গাটা পাবো? 2 আর 4। ভালো করে বুঝবে। তাহলে পেলাম কি? পেলাম আমরা tan², এটা তো বাইরের ওই জায়গাটা। তো 1+3 কী হবে? সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস AD ও BCকে বেশ করে অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের যোগফল। আর 2+4 কী হবে? সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস AB ও DCকে বেশ করে অঙ্কিত অর্ধবৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের যোগফল। ক্যালকুলেশনটা করি। বাইরের tan² 100, ভিতরের tan² 100। আচ্ছা, AD ও BCকে বেশ করে অঙ্কিত বর্গবৃত্তের ক্ষেত্রফল। AD হচ্ছে 1/2 পাই r², 10/2 সেম, প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাসার্ধ সেম 10/2। তো হাফ পাই r² মানে পাই আর অর্ধবৃত্ত যেহেতু পাই r² অর্ধেক, এই দুটো অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করলাম। মাইনাস সেম, এবার আসছে কি 2+4ও সেম, tan² মানে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস পাই r² অর্ধেক মানে পাই 10/2 এর স্কোয়ারের অর্ধেক যেটুকে যোগ করলাম। তাহলে এই পুরোটা ক্যালকুলেট করো, খুব ধীরে ধীরে করবে। পুরোটা ক্যালকুলেট করে আসছে কত? এখানে বাইরেটা হচ্ছে 100, এটা হচ্ছে 200 মাইনাস 2π5² মানে হচ্ছে টোটালটা এখানে ক্যালকুলেট করে আসছে 57 বর্গ সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা আমি এখানে করলাম না, সময় বাঁচালাম কিছুটা, ক্যালকুলেশনটা করলাম না। তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, খুব সাবধানে করবে যাতে কোনো সিলি মিস্টেক না হয়। তো টোটাল ক্ষেত্রফলটা কত আসলো? 57 বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। তো আজকে এতটুকুই থাক। আরও একটা অঙ্ক করবো ভেবেছিলাম, 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এটা পরের দিন করবো। এমনিতে ভিডিওটা 43 মিনিট হয়ে গেছে, এই অঙ্কটাও একটু কঠিন আছে। এটা করতে গেলে 10 মিনিটের মতো লাগবে, 55 মিনিটস হয়ে যাবে, দরকার নেই। নেক্সট ভিডিওতে আমরা সেকেন্ড সেশন চললো, থার্ড সেশনে আমরা আজকের এই সেগমেন্ট নিয়েই আমরা আলোচনা করব, সেগমেন্টেরই বিভিন্ন অঙ্ক করব। আর সেগমেন্টের অঙ্কগুলো করতে গিয়ে দেখেছে তো, সেগমেন্টের অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু অনেক কিছু চলে এসছে। বৃত্তকলা চলে এসছে, সেক্টর চলে এসছে, তারপরে বর্গক্ষেত্র চলে এসছে, বৃত্ত চলে এসছে, সবগুলো মিশ্রিতভাবেই অঙ্কগুলো কিন্তু হচ্ছে। তো আমরা এই পরিমিতির ক্ষেত্রে যত সামনের দিকে এগোবো দেখবে পিছনেরগুলো এসে অ্যাড হচ্ছে, পিছনে যেগুলো আমরা ফেলে এসেছি সেগুলো বর্তমানের সাথে এসে অ্যাড হচ্ছে। যেমন আমরা সেক্টর ফেলে এসেছি, এবার এসেছি সেগমেন্টে, সেক্টরটা সেগমেন্টের সাথে অ্যাড হয়ে গেছে। আর সঙ্গে এসছে কি? বৃত্ত এসছে, বর্গক্ষেত্র এসছে, সামনে হয়তো আয়তক্ষেত্র আসবে, আরও অনেক কিছু আসতে পারে। তো এইভাবেই আমরা অঙ্কগুলো সামনের দিকে এগিয়ে যাবো। আরও অনেক অঙ্ক করব এই সেক্টর এবং সেগমেন্ট নিয়ে, অর্থাৎ বৃত্তাংশ এবং বৃত্তকলা নিয়ে আরও অনেক অঙ্ক করব। তো দেখা হবে থার্ড সেশনে। ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থেকো।